আমি সুমি কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আর নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি বানিয়েছি একটি কলমি শাকের রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, কিছুটা তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরে, হাফ স্পুন। ফোড়নটা একটু হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো আমি এখানে কেটে রাখা রসুন। আমি এখানে রসুনটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম 5-7টা কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এখানে আমি আলুটা কিউব করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ। তো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব যতক্ষণ না আলুটা একটু সফট হয়ে যাচ্ছে। তো হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে আলুটাকে ফ্রাই করে নেব। লো মিডিয়ামে রেখে আলুটাকে ভাজতে হবে, নাহলে হাই মিডিয়ামে দিলে উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে সফট হবে না। তো এইভাবে নেড়ে চেড়ে আলুটাকে একটু ফ্রাই করে নিয়ে উপর দিয়ে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন। এখানে আমি একটা বেগুন ঠিক আলুর থেকে একটু বড় সাইজ করে কিউব করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম বেগুন। বেগুন দিয়ে আলু আর বেগুনটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না বেগুনটা সফট হয়ে যাচ্ছে। তো আলু আর বেগুনটা সফট হয়ে গেলে পরে ওর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা কলমি শাকগুলো। এখানে আমি 2 আঁটি কলমি শাক নিয়েছি, বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো এবার সবগুলো কলমি শাক আমি দিয়ে দিলাম, দিয়ে উপর দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব, তাহলেই হয়ে যাবে কলমি শাকের রেসিপিটা। তো একটুখানি ঢেকে দেবো, ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ পরে ফিরে আসবো, ততক্ষণে শাকটা একটু সফট হয়ে যাবে। তো শাকটা অনেকটাই সফট হয়ে গেছে, যতটা দিয়েছিলাম ঠিক তার অর্ধেকটা হয়ে গেছে। আর একটুখানি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো উপর দিয়ে, যেন শাকটা আর একটু সফট হয়ে যায়। তো সামান্য পরিমাণ জল দিয়ে শাকটাকে ঢেকে আর একটুক্ষণের জন্য কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার এই আলু বেগুন দিয়ে কলমি শাকের রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আর খুব হেলদি একটি রেসিপি। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।